সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ শনিবার 1 মার্চ 2025, 16 ফাল্গুন। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে রমজানে সয়াবিন তেল নিয়ে শঙ্কায় ভোক্তারা। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং বোতলে সয়াবিনের সংকট, চড়া দামে বিক্রি খোলা তেল। নেক্সট যুগান্তরের মেইন হেডিং ট্রাম্প জেলেনস্কির বৈঠকে তুমুল বিতণ্ডা ও উত্তেজনা। এরপর জনকণ্ঠের মেইন হেডিং চালের কেজি 100 হলেও তাদের কিছু আসে যায় না, আমাদের ভাবতে হয়, রুমিন ফারহানা। নেক্সট ইনকলাবের মেইন হেডিং সেকেন্ড রিপাবলিক গড়ার প্রত্যয়। এরপর আমাদের সময়ের মেইন হেডিং অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিষয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের যে নির্দেশ দিলেন অমিত শাহ। এরপর সমকালের মেইন হেডিং অভ্যুত্থান থেকে জন্ম নিল এনসিপি। নেক্সট জায়জাইদিনের মেইন হেডিং বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনীতি চলবে না, নাহিদ। এরপর মানবজমিনের মেইন হেডিং নতুন বাংলাদেশ গড়ার ডাক। নেক্সট কালের কণ্ঠের মেইন হেডিং লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা। এরপর বিবিসি বাংলার মেইন হেডিং নতুন দল এনসিপির আত্মপ্রকাশ কেমন হলো কি। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং যা আছে জাতীয় নাগরিক পার্টির ঘোষণাপত্রে। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছে যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, আমরা সকলে কম বেশি অবগত, গতকাল জাতীয় নাগরিক পার্টি হিসেবে নতুন একটি দল আত্মপ্রকাশ করেছে, যেটা নিয়ে বেশ কিছুদিন যাবৎ অনেক আলোচনা সমালোচনা চলতেছিল। এই দলের আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম, যিনি অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ছিলেন। সেই পদ থেকে পদত্যাগ করে উনি নতুন যে রাজনৈতিক দল, এই দলের আহ্বায়ক হলেন। তিনি তার বক্তব্যে গতকাল বলেছেন, বাংলাদেশ এবং ভারতপন্থী কোনো রাজনীতি আমাদের এই বাংলাদেশে চলবে না। এ ব্যাপারে জায়দিন পত্রিকাও একটা প্রতিবেদন করছে। চলুন, বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনীতিক চলবে না, নাহিদ। শুক্রবার 28 সেপ্টেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি। নাহিদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষ থেকে স্লোগান উঠেছিল তুমি কে আমি কে, বিকল্প। আজ সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। তিনি বলেন, বাংলাদেশ বিভাজনের রাজনীতি তৈরি করে রাষ্ট্রকে দুর্বল করে রাখার ষড়যন্ত্র তৈরি হয়েছিল। সেই ষড়যন্ত্র আমরা জুলাই অভ্যুত্থানে সবার ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। নাগরিক পার্টির এই আহ্বায়ক বলেন, বাংলাদেশ আর ভারতপন্থী পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশ ও জনগণের স্বার্থকে সামনে রেখে সবাই ঐক্যবদ্ধভাবে রাজনীতি ও রাষ্ট্র নির্মাণ করব। জাতীয় নাগরিক পার্টি এই রাজনৈতিক দল আবিষ্কারের মাধ্যমে বাংলাদেশে নতুন আরেকটি রাজনৈতিক দল তৈরি হলো। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনেই প্রতিনিধিত্ব করবেন। সামনের দিনগুলোতে দেখা যাবে তারা কতগুলো আসন পান। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।